বৃন্দাবনে ভূতের বাড়ি কতটা সত্যি, আদৌ কি ভূত রয়েছে কিনা চলুন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আর সত্যিটা জানি। তাহলে সব কিছুই নতুন রকম লাগবে। দেখুন, একবারে জঙ্গল, কোনো ঘর বাড়ি নেই এদিকে, চারদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। এদিকে এই ব্রজভূমিতে এখানে যমরাজের কোনো প্রবেশ নেই। যমরাজ বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না। এখানে যদি কেউ মৃত্যু হয় তাকে বিষ্ণুদূত এসে নিয়ে যাবে। এই সেই ঘর, ভূতের বাড়ি। এখানে লোকজন নেই, চারদিকে পুরনো প্রাচীন এই ঘর। কত বছর পুরনো হবে ভগবান জানে। রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস, জনম জনম মোহে দিজিয়ে শ্রী বৃন্দাবন নিবাস। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। নতুন বছরে নতুন কিছু দর্শন আপনাদের মাঝে নিয়ে এসেছি। আজকে আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনে ভূতের বাড়ি, যেখানে কোনো লোকজন নেই, চারদিকে হাহাকার। আদৌ কি এখানে ভূত রয়েছে কিনা চলুন আমরা ঘুরে দেখি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সত্যি আমি কথা দিচ্ছি, মনের ভয় দূরে যাবে, মনের কষ্ট হারিয়ে যাবে। সঙ্গে থাকুন আর আনন্দ নিন। এই ভিডিওটা দেখার পর আপনার জীবনে ভয় দূরে যাবে। আদৌ কি ভূত বলতে কিছু রয়েছে কিনা, বা আমাদের জীবনে আমরা যেই ভয় ভীতি পাই, লোকের মুখে শুনি, কতটা সত্যি চলুন আজকে আমরা ঘুরে দেখি বৃন্দাবনের প্রকৃত সৌন্দর্য। আর বৃন্দাবনের প্রাচীন এক ভূতের বাড়ি রয়েছে, যেটা আমরা অনেকেই অজানা। আজকে জানবো, দেখব, আর কতটা সত্যি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আমাদের ব্রজভূমি সবুজ গাছে ঘেরা, প্রকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। একমাত্র আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমেই এত সুন্দর ভিডিও আপনারা হাই কোয়ালিটি ক্যামেরায় দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন চারদিকে সবুজ গাছে ঘেরা আমাদের ব্রজভূমি, যেখানে শুধু ক্ষেত, গাছপালা, প্রকৃত সৌন্দর্য, পাখির ডাক আর আমাদের ব্রজভূমির সৌন্দর্য। তো চলুন আমার সঙ্গে পিছন পিছন চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গন্তব্যে, যেখানে বলা হয়েছে নাকি ভূতের বাড়ি। কতটা সত্যি আর কি রয়েছে, আদৌ কি ভূত আছে কি না আমরা আজকে ভিডিওতে দেখতে পাবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আনন্দ নিন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। বৃন্দাবন থেকে যত ভিডিও রয়েছে আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে, এই জন্য অল নোটিফিকেশন অন করে রাখেন। শ্রী রাধে রাধে রাধে। আমরা ছোটবেলা শুনেছি ভূত নাকি আছে, ভূতের জন্য আমরা ভয় পেয়েছি, বাইরে বেরোতাম না। সেই শৈশবগুলো এখনও মনে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করছি। আমার জীবনে আমি অনেক জঙ্গলে চলাফেরা করেছি, কিন্তু আজ পর্যন্ত চোখে পড়েনি ভূত বলতে কিছু, খালি লোকের মুখে শুনেছি। কিন্তু এখন তো বৈষ্ণব সমাজে তো সেটা কোনো কথাই নেই। যারা অনিয়ম অনিষ্ঠা, স্নান করে না, পা হাত ধুয়ে ঘরে আসে না, অনেক রকমের দোষ রয়েছে, তাদের গায়েই ভূত প্রবেশ করে। ভূত অর্থাৎ দুরাত্মা, যাদের ধূরভাবে যাদের প্রাণ হারায়, তারাই এই জগতে এসে মানুষের মধ্যে প্রবেশ করে মানুষকে জ্বালা যন্ত্রণা করে থাকে। এজন্য আমাদের জীবনে আমরা যদি নিয়মনিষ্ঠ সদাচার মেনে আমাদের জীবনটাকে ধারণ করে চলি, তাহলে আমাদের জীবনে কোনো রোগ ব্যাধি এবং এরকম দুরাত্মা আমাদের কখনো স্পর্শই করতে পারবে না। এজন্য আপনারা নিয়ম নিষ্ঠা সদাচার মেনে জীবনটাকে অতিবাহিত করুন, তাতে আপনার কল্যাণ হবে।
রাধে রাধে। তো এই সেই আমাদের ব্রজভূমি, আপনারা দেখতে পেয়েছেন। ড্রোন ক্যামেরা এগিয়ে আসছি, আপনাদের কাছে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। ব্রজভূমির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। আর যদি এরকম দৃশ্য হয় তাহলে তো কোনো কথাই নেই। ব্রজভূমি হলো ভগবানের নিজ ধাম। আর এই ব্রজভূমির মধ্যে এতটাই সুন্দর চারদিকের পরিবেশ, আমরা দাপর যুগ দেখিনি। শাস্ত্রে পড়েছি, সাধু বৈষ্ণবের মুখে শুনেছি, কিন্তু কলিকালে আমরা সেই ব্রজভূমি দেখতে পাবো। সেই ব্রজভূমি আর এই ব্রজভূমি কোনো পার্থক্য নেই। মনের হৃদয়টাকে যদি সুন্দর করা যায় তাহলে সব কিছুই নতুন রকম লাগবে। দেখুন, একবারে জঙ্গল, কোনো ঘর বাড়ি নেই এদিকে, চারদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। এদিকে সর্ষে ফুল, ফুলের ক্ষেত। আমি অলরেডি নীলগাই দর্শন করেছি, নীলগাই আমার দর্শন হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এখনই নীলগাইটা আমি দেখতে পেলাম। তো আগে যেতে পারবো? বালি মাটি মনে হচ্ছে, তো আগে আর গাড়ি যাচ্ছে না। এমন এক ভয়ানক দৃশ্য আমরা হয়তো প্রথমবার দেখব। দেখুন, চারিদিকে শুধু ফাঁকা, কোনো লোকজন নেই, পাখিরা আওয়াজ, পুরো নীরব নিরালাই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সাপটা থাকতে পারে ভাই, ঘন জঙ্গল, নীরব স্থান। আমি এক্ষুনি দেখতে পেলাম নীলগাই। তো সুন্দর পরিবেশ, তার মধ্যে একটা ছোট্ট ঘর। আমি জানি না এখানে ঘরটা কি করে তৈরি হয়েছে, কত পুরনো, কত কাল থেকে ঘরটা এখানে পড়ে একা রয়েছে আমি জানি না। ভিতরে ঢুকতে পারবো কিনা আমি জানি না। এই দেখুন, এই সেই ভূতের বাড়ি। এখানে আর যাওয়া যাচ্ছে না। এই দেখুন, এখানে কারেন্টের তার লাগিয়ে রেখেছে, কারণ এখানে নীলগাই রয়েছে, কিছু শিয়াল রয়েছে, গরু রয়েছে। তারা এই ক্ষেতগুলো ভেঙে দেয় আর কি, এই জন্য এদিক দিয়ে লাগিয়ে দিয়েছে। দেখুন কত সুন্দর পরিবেশ, আপনাকে মুগ্ধ করে তুলবে। যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। এই সেই ঘর, ভূতের বাড়ি। এখানে লোকজন নেই, চারদিকে পুরনো প্রাচীন এই ঘর। কত বছর পুরনো হবে ভগবান জানে। মানে পুরনো চিহ্ন রয়েছে, কিছু লোকজন হয়তো আগের কালে এখানে ছিল। এখানে আমরা কালের প্রভাবে সব কিছু হারিয়ে ফেলছি। ব্রজভূমির যে সৌন্দর্যটা আমরা অনুভব করতে পারছি, কিন্তু সাধু বৈষ্ণবের প্রাচীন যারা পুরনো বৈষ্ণব রয়েছে তারা কিন্তু বলে থাকে যে ব্রজভূমিটা এতটা সুন্দর ছিল। যমুনা জল আরও, মানে আমরা যে কেশিকাটে যে যমুনা দেখি, সেই যমুনা কিন্তু এত কাছে ছিল না, আরও দূরে ছিল। আমি যেখানে দাঁড়িয়ে আছি হয়তো এখানেই যমুনা ছিল আগে, কিন্তু কালের প্রভাবে সব কিছুই মানে অপ্রকট হতে চলেছে। আমরা আজকে বৃন্দাবনে এসে যা দেখছি, বা আমাদের আগে যারা এসেছে, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর আগে এসেছে, কিন্তু তখনকার ব্রজভূমি কিন্তু এমন ছিল না। বললো কালের প্রভাবে সব কিছু বদলে যাচ্ছে। আমি একজন বুড়িমার সঙ্গে কালকে কথা বলেছিলাম, কালকে না কদিন আগে, তো উনি 17 বছর ধরে ব্রজে থাকছে। আমরা আগে যেসব দেখছি এখন সেসব নেই। তো তাদের আগে যারা ছিল 100 বছর 200 বছর, বা মহাপ্রভুর সময় যখন ছিল তখন ব্রজভূমি কেমন ছিল, বা তখন দাপর খালে কৃষ্ণ যখন ছিল তখন সে ব্রজভূমি কেমন ছিল, সেটা যদি আমাদের হৃদয় অনুভব করা যায় তাহলে এই জন্য আমি ভগবানের ধাম লাভ করতে পারবো। কিন্তু ভূত বলতে বৃন্দাবনে কিছুই নেই, কিন্তু মানুষ বলে থাকে ভূত বলতে বৃন্দাবনে কিছু নেই। এখানে ভূত কাকে বলে? যারা অমরা, কুমরা, মানে যাদের মৃত্যুটা মানে অকাল হয়ে যায়, যাদের মৃত্যুটা কেউ মানে অন্যরকমভাবে তাদের জীবনটাকে কেড়ে নেয়, তো তাদের আত্মাগুলো ভূতাত্মা হয়ে ঘুরে। তারা মাটিতে পা রাখতে পারে না, তারা কোটি কোটি জনম, লক্ষ লক্ষ জনম তারা সেই ভূতের মতো কোনো মানুষের মধ্যে প্রবেশ করে, তাদের মধ্যে সেই খারাপ প্রভাবটা নিয়ে আসে। তো এই ভূত বলতে কিছুই নেই, মনের ভ্রম আর মনের ভয়। যারা অনিষ্ঠা করে, অনিয়ম করে, তাদের শরীরে এইগুলো প্রবেশ করে। বৈষ্ণব যেখানে আছে, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে ভগবানের নাম হয়, এখানে কখনো ভূত প্রেতের কোনো স্থান নেই। এই ব্রজভূমিতে এখানে যমরাজের কোনো প্রবেশ নেই। যমরাজ বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না। এখানে যদি কেউ মৃত্যু হয় তাকে বিষ্ণুদূত এসে নিয়ে যাবে,
ভগবানের পার্শ্ব দেশে তাদেরকে নিয়ে যাবে। এখানে কোনো যমরাজের প্রবেশ নেই। এই জন্য ভজন করুন। মানুষ তো মানুষের কথা বলতেই থাকে, কত রকম মানুষ রয়েছে জগতে, তারা বিভিন্ন রকমের কথা বলে থাকে, কিন্তু আমাদের মনের যে ভয় বা শোনা কথা এটাই আমরা বিশ্বাস করে ফেলি, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড বা ওখানকার ইতিহাস আমরা জানার চেষ্টা করি না কখনো। কত সুন্দর এখানে সর্ষে ফুলের বাগান রয়েছে, সর্ষে ফুলের ক্ষেত রয়েছে, কিন্তু আমরা ওইদিকে এবার দেখতে পাচ্ছি না। কত সুন্দর ফুলে ফুলে ফুটে উঠেছে আমাদের কৃষ্ণ আসবে বলে, কিন্তু আমরা ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানের জন্য চিন্তন করতে পারি, কিন্তু কৃষ্ণের জন্য জীবনে কিছু নিষ্ঠা সহকারে করতে পারি না। এটা আমাদের জীবনের বড় ভুল। আমাদের জীবনে যদি নিষ্ঠা না আসে, কৃষ্ণের জন্য যদি কিছু না ভাবি, ভগবান কৃষ্ণ হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। এই জগতে ভগবান এই জগৎটা সৃষ্টি করেছে, কিন্তু কৃষ্ণের জন্য জীবনে যদি কিছু না করি, তাহলে আমাদের মনুষ্য জন্মটা পেয়ে কোনো লাভ হলো না। তো আজকে আমরা যে দেখতে পাচ্ছি লতা পাতা, বলা হয়েছে বৃন্দাবনের লতা পাতা তারাও বলে কৃষ্ণ কথা। এই যে লতা পাতা দেখতে পাচ্ছেন, তারা ভগবানের ভক্ত, তারা হাজার হাজার বছর তপস্যা করে বৃন্দাবনের মাটিতে তারা জন্ম নিয়েছে। দেখুন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কিন্তু দৃশ্যটা দেখুন কত অদ্ভুত লাগছে, যেন কৃষ্ণ আমাদের মাঝে রয়েছে, আমাদের থেকে দূরে নয়। তো ব্রজভূমির এসব জায়গায় যদি আপনি আসতে চান, তাহলে যদি আপনি বৃন্দাবনে এসব জায়গায় আসেন, তাহলে আপনার মধ্যে একটা অন্যরকম অনুভূতি ফিল হবে। আজকাল বৃন্দাবনের মধ্যে তো ঘর বাড়ি বিল্ডিং পড়ে গেছে, কিন্তু এসব জায়গায় আপনার আসাটা অত্যন্ত প্রয়োজন। না হলে আপনি আসলে বৃন্দাবনের আনন্দটা উপভোগ করতে পারবেন না। দেখুন আমার পিছনে দেখুন জঙ্গল, পুরো ফাঁকা রাস্তা, এখানে আপনাকে কেউ কিছু বলবে না। ভজন ভক্তির জন্য সর্বোত্তম স্থান। তো বেশি বড় করছি না ভিডিওটা, সুস্থ থাকুন। ভিডিওটা এখানে আমি শেষ করছি। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি বৃন্দাবনে যদি কেউ বৈষ্ণব সেবা সাধু সেবা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে রাধে রাধে কমেন্ট করবেন, আপনাদের বন্ধু বান্ধবের কথা শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। রাধে শ্যাম। প্রিয় ভক্তগণ, আমরা বৃন্দাবনে একটা মন্দির করতে চাই। অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে। তো কেউ যদি আপনারা মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা স্ক্যানারের মাধ্যমে সেবা করতে পারেন ট্রাস্টের মাধ্যমে। আর যদি কেউ সেরকম সাধ্য থাকে